গান্ধী দুইটা নাম বললেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের যে কোনো একজনের আদর্শ বাস্তবায়ন করবা, তোমাদের মহাভারতের অস্থায়ী ক্ষমতায় স্থায়িত্বে পরিণত হবে, জনগণের ভালোবাসা পাইবা। বলেন হযরত উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের আদর্শ মূলত কার আদর্শ? আওয়াজ দিয়ে বলেন, কার আদর্শ? একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও রাসূলের আদর্শের মর্ম বুঝলেন, কিন্তু তুমি আমি বুঝলাম না। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। পয়গম্বরকে আল্লাহ বলে দিলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, শর্ত লাগায় দিবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে জানায় দেন, দুনিয়ার উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কিভাবে ভালোবাসবা? আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জানায় দিতেছি। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর পছন্দ, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসবা, আমি নবীর ইত্তেবা করবা, অনুসরণ করবা। এটা আমি নবীর খাহেশ নয়, আমার বাপ দাদার কথাও নয়, আমার বানানো কথা নয়। কে বলছেন? আল্লাহ। এটা আল্লাহর চাহিদা, এটা আল্লাহর চাওয়া। আল্লাহ বলেছে, এ ভাই, এই কি ব্যস্ত আসছেন, একটু বাইরে যান। আল্লাহর চাওয়া, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসার মাপকাঠি কোরআন থেকে জানবো। আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা। সহজ কথা, আল্লাহকে ভালোবাসে কারা? জোরে জোরে। তাহলে লাজেম হয়ে যায়, আল্লাহকে ভালোবাসে না কারা? রাসূলকে ভালোবাসে না যারা। মুসলমান রাসূলের উম্মত দাবি করলাম, আশিকে রাসূলের অভাব নাই আমার দেশে। রবিউল আউয়ালে জশ্নে জুলুস হয়, বিশাল আয়োজন করে অনেক কিছু করা হয়। আসলে রাসূলের, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আমার মধ্যে কতটুকু আছে? আপনার ভিতরে আপনি রাসূল সম্পর্কে কতটুকু জানেন? বহু মানুষ আছে রাসূলের নাম জানে না। অবাস্তব কথা নয়। আমার রাসূলের জিন্দেগি আপনাকে জানতে হবে যদি আপনি সঠিকভাবে আপনার জীবন পরিচালনা করতে চান। পৃথিবীর এমন কোন মনীষী নাই, পৃথিবীর এমন কোন মহান ব্যক্তি নাই যার ব্যাপারে কেউ বলতে পারে তার জীবনে এমন কোন কাজ নাই যা সে বাকি রেখে গেছে। প্রত্যেকের ক্ষেত্রেই বলা হয়, যদি আর কয়টা দিন বাইচা থাকতো আরো অনেক কাজ হইতো। কথা বলে না? যদি আর কয়টা দিন বাইচা থাকতো তার দ্বারা আরো। কিন্তু আমার রাসূলের ব্যাপারে এমন কথা নাই যে আর কয়টা দিন বাইচা থাকলে রাসূলের দ্বারা আরো কাজ হইতো, এমন কথা নাই। কারণ একজন মানুষের জন্য জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবার জন্য যা যা দরকার আখিরাতের দিক থেকে, দুনিয়ার দিক থেকে সবকিছু রাসূলের জীবন থেকে শিক্ষা পাওয়া যায়। আর যখন রাসূলের মাধ্যমে সব পূর্ণ হয়ে গেছে, তখনই আল্লাহ ঘোষণা করলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا।
আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনার মাধ্যমে আমি আল্লাহ দিন পরিপূর্ণ করে দিলাম, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা দরকার সব রাসূলের জীবন থেকে পাওয়া যায়। অথচ আমরা মুমিন, আমরা আশিকে রাসূল দাবিদার, আমরা সুন্নি দাবিদার, আমরা রাসূলের বড় প্রেমিক দাবিদার, মাথায় টুপিও দি, মুখে দাড়িও আছে, রাসূলের জন্ম মৃত্যু দিবসও পালন করি, রাসূলের জন্য সবকিছু করতে রাজি আছি, রাসূলের অবমাননা যদি হয় মিছিল মিটিং পর্যন্ত করি, কিন্তু রাসূলের আমল, রাসূলের আদর্শ আসলে আমার নিজের আমলি জিন্দেগিতে বাস্তবায়িত হয় না। একটা হলো অন্তরের মহাব্বত, এটা ঠিক আছে, কিন্তু কাজে কর্মে লাগবে না। বলেন রাসূলের আদর্শের দাম কি? এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় 8 থেকে 850-900 বছর শাসন করেছে মুসলমানেরা। ব্রিটিশরা মুসলমানদের হাত থেকে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয়। এই ইতিহাস অনেক বড়, আমার মূল কথা যতটুকু এটুকু বলবো, ইতিহাস বলবো না। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর ইংরেজদের নিজেদের মধ্যে তাদের শাসনামলী একটা দ্বন্দ্ব দেখা দেয়। ওই দ্বন্দ্বের সময় অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয় হিন্দুদের ধর্মীয় নেতা, হিন্দুদের রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী এমন বড় বুজুর্গ ছিলেন, দিল্লির শাহী মসজিদের খুতবা দিতেন। কথা বলে না কে? তিনি একজন হিন্দু, হিন্দুদের মাঝে উনি একজন সর্বোচ্চ মর্যাদার নেতা। তাদের কাছে সে যত বড় নেতা হোক, আমাদের কাছে সে মুশরিক, সে কাফের, তার ভিতরে ঈমান নাই। একজন নেতা হিসেবে আমরাও তাকে শ্রদ্ধা করি, কিন্তু অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাত্মা গান্ধী রাজ্যের সব মন্ত্রীদের কাছে একটা একটা চিঠি লিখলেন। হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি এই তোমরা উপমহাদেশের অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, আমি তোমাদের মাঝে 2টা নাম দিয়া দিলাম। এই 2 নামের যে কোনো এক নামের আদর্শ বাস্তবায়ন যদি করতে পারো, তাহলে অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। 2টা নাম কি কি? হয়তো আবু বকর, না হয় হযরত উমর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नए तमाशो नुकरा हो फर्जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়ার মায়ে এমন পড়া পড়লাম, ও মুসলমান তুমি বাজারে যাও তবে বাজারওয়ালা হইও না, দুনিয়ায় তুমি ঘোরাফেরা করো তবে দুনিয়াদার হইও না। قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেছেন তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো 2 স্টাইলের যে কোনো এক স্টাইলে, হয়তো তুমি মুসাফির, না হয় তুমি পথিক।
মহাত্মা গান্ধী দুইটা নাম বললেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের যে কোনো একজনের আদর্শ বাস্তবায়ন করবা, তোমাদের মহাভারতের অস্থায়ী ক্ষমতায় স্থায়িত্বে পরিণত হবে, জনগণের ভালোবাসা পাইবা। বলেন হযরত উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের আদর্শ মূলত কার আদর্শ? আওয়াজ দিয়ে বলেন, কার আদর্শ? একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও রাসূলের আদর্শের মর্ম বুঝলেন, কিন্তু তুমি আমি বুঝলাম না। গ্যারান্টি দিয়া যদি বলি, স্ট্যাম্পে যদি লিখিত হয় তবুও লিখিত স্বাক্ষর দিতেও রাজি আছি। আমাদের ওয়ার্ডগুলো, আমাদের ইউনিয়নগুলো, পৌরসভাগুলো, আমাদের আসনগুলো, সংসদীয় আসন, কোন মেম্বার যদি তার ওয়ার্ডের মধ্যে রাসূলের আদর্শ মতো হযরত ওমরের নীতিমালায় তার ওয়ার্ড পরিচালনা করে, কোন চেয়ারম্যান যদি তার ইউনিয়ন হযরত ওমরের নীতিমালায় রাসূলের আদর্শ মতো পরিচালনা করে, কসম দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, ওই চেয়ারম্যানের জীবনে আর নির্বাচন করা লাগবে না, সিলেকশনই হয়ে যাবে। শর্ত কি? শর্ত কি? রাসূলের আদর্শ হযরত ওমরের নীতিমালায়। কি হইল? জেনারেটর নাই, জেনারেটর নাই, এটা কথা হলো? এত আয়োজন করেন আপনি, একটা জেনারেটর লাগবেন না? যে কোনো সময় তো বিদ্যুৎ যেতে পারে। আল্লাহু আকবার। হযরত ওমরের নীতিমালা কেন বললাম? হযরত ওমর অর্ধ জাহানের শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। পৃথিবীর অর্ধেকটা কটুক হবে আমাদের নারায়ণগঞ্জের মহানগরের সমান? অর্ধেক পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। হযরত ওমর এত বড় শাসক হওয়ার পরেও হুজুরের খাদেম হযরত সালাম বর্ণনা করেন, একদিন হুজুর বললেন, সালাম চলো আমরা একটু এলাকা ঘুরে দেখি কোনো মুসাফির এসে কোনো কষ্টে আছে কিনা, বা আমার রাজ্যের আমার অধীনস্থ কোন নাগরিক কোনো কষ্টে আছে কিনা খবর নেই। হাঁটতে হাঁটতে একটা দূরবর্তী পথ দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন দূরে কোথাও একটু আলো দেখা যায়, জঙ্গলের মধ্য দিয়া পথ, গাছপালা, পাহাড়, এসবের মধ্য দিয়েই রাস্তা ছিল এক সময়, এখনো আরব ভূমিতে এরকমই। দেখলেন দূরে অন্ধকার একটু আলো জ্বলতেছে। আমিরুল মুমিনিন বললেন, চলো কোনো মুসাফির হবে, যাতায়াত পথে রাত হয়ে গেছে, এখানে মনে হয় তাবু গাড়ছে, তাদের কোনো প্রয়োজন আছে কিনা আমরা দেখি, গিয়ে তাদের হাজত পূরণ করি। লোকটা কে? কথা বলে না। লোকটা কে? ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, অর্ধ পৃথিবীর শাসক। গিয়া কাছাকাছি গেলেন, এমন এক দৃশ্য দেখলেন, হৃদয় বিদারক এক দৃশ্য। ছোট ছোট কয়েকটা সন্তান এক মহিলার চারপাশে ঘুরতেছে আর কাঁদতেছে, মা খাবার দাও, খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও, খাবার দাও, সহ্য করতে পারি না। মা চুলার উপরে, আগুনের উপরে একটা পাতিলা বসাইয়া শুধু পানি গরম করেন আর পানি নাড়তেছেন আর বলতেছেন, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, এই যে খাবার রান্না করতেছে, হয়ে গেলেই দেব। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। হযরত ওমর মহিলার কাছে গিয়া যতটুকু যাওয়ার মতো অবস্থা আছে, মুসাফির, বললেন, মা এরা কারা? বলে, এরা আমার সন্তান। তা আপনারা এখানে তাবু গাড়ছেন, কোথায় যাচ্ছেন? কোথাও না, অনেকদিন ধরেই এখানে আছি। তো আপনি বাচ্চারা খাবার চায়, মিথ্যা কথা কেন বলতেছেন? ধোকা কেন দিতেছেন? পানি, খাবার নাই, নাড়তেছেন আর বলতেছেন খাবার হচ্ছে। যাক, তবু তুমি একজন মানুষ, খবর নিতে আসছো, কিন্তু এই জাহানের শাসক ওমর এমন একটা অযোগ্য ব্যক্তি, কিভাবে শাসক হয়? ওমরের মতো মানুষের দেশে মানুষ যদি কষ্ট পায় তো ওমর অযোগ্য। ভদ্র মহিলা তো ওমরকে চেনেন না। হযরত ওমর কি করলেন? রাগ হয়ে গেলেন? মহিলাকে গ্রেফতার করলেন?
আমরা যদি মেম্বারকে কিছু বলি, চেয়ারম্যান, এরপরে পৌরসভা, মেয়র, এমপি তো বহু দূরের কথা, যদি মেম্বারকে বলি আপনার এই কাজটা হয় নাই, তো আপনার খবর আছে? কথা বলে না। শোনেন, জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। আপনার ওয়ার্ডের মধ্যে কতজন বিধবা আছে আপনার লিস্ট সামনে থাকতে হবে। আপনার ওয়ার্ডে কতজন বৃদ্ধ আছে যার কোনো ভরণ পোষণের মানুষ নাই, তার লিস্ট আপনার সামনে থাকতে হবে। কতটা শিশু আছে যার অভিভাবক নাই, তার লিস্ট থাকতে হবে। আমাদের এই সমাজে শিশু শ্রমের অভাব নাই, হোটেলগুলোতে ছোট ছোট ছেলেদের দিয়ে তাদেরকে শ্রম দেওয়ানো হচ্ছে, এটা রাষ্ট্রীয় আইনেও অবৈধ, ইসলামের দৃষ্টিতেও অবৈধ। একটা ছোট বাচ্চা, আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন, ওকে সন্তানের আদর দিয়ে আপনি লেখাপড়া করাতে পারেন না? হতে পারে এই ছেলেটাই আগামী দিনের রাষ্ট্রপতি হতে পারে, শুধু ওর গাইডলাইন নাই, এজন্য পারছে না। শিশু শ্রম বন্ধ করেন। বাচ্চাদের, এটা আমার লাগবে না, বাচ্চাদের দিয়ে কাজ করানো যাবে না। এই লিস্টগুলো আপনার সামনে থাকবে। আপনি তো আর চাইলেই সব সমাধান করতে পারবেন না, সাধ্যানুযায়ী সব সমস্যাগুলো শুনে যেগুলো আগে করা দরকার ওগুলো করবেন। এর নাম প্রতিনিধিত্ব। মহিলা বলতেছে, ওমরের দেশে আছি, এর চেয়ে ভালো আর কি থাকবো, আমার বাচ্চাগুলো খাবার পায় না। ওরা যখনই খাবার জন্য কাঁদে, তখন আমি পানি লাড়াই আর বলি খাবার হইতেছে না, খাবারের অপেক্ষায় থাক। এক সময় কাঁদতে কাঁদতে আমি জানি ঘুমায়া যাবে, ঘুমায়া যায়, আবার যখন ঘুম থেকে জাগে কাঁদতে কাঁদতে জাগে, মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আবার আমি পানি নিয়ে এভাবে অভিনয় করি, কতদিন করব জানি না। হযরত ওমর আর দেরি করেন নাই, খাদেম সালাম কিনিয়া সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারে চলে যান। বড় একটা বস্তা নিয়ে কয়েক পদের খাবার যতটা বস্তার মধ্যে ঢুকানো যায়, খুব তাড়াহুড়া ভাবে, সময় চলে যাচ্ছে, তাড়াহুড়া ভাবে একেবারে ঠেসে ঠেসে বস্তা ভরেছেন। এরপর খাদেম সালামকে বলেন, সালাম, বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। লোকটাকে অর্ধ জাহানের আমির, বাদশা। সালাম বলেন, হুজুর আমি খাদেম থাকতে আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। সালাম, কিয়ামতের ময়দানে আমার কাজের জবাব কি তুমি দিবা? বলে না না, যদি তুমি না দাও আমার জবাব আমাকে দিতে হবে, যেহেতু বস্তাটা আমার কাঁধে উঠে দাও। আমি হুজুরের কথায় আর বিরোধিতা করতে পারলাম না, বস্তাটা হুজুরের মাথায় উঠায় দিলাম। এত ভারী, হুজুর এত শক্তিশালী মানুষ, বস্তার এত ভারী হুজুর নুয়ে গেলেন, তবুও দৌড়াইতেছেন, ঘাম টপ টপ করে পড়তেছে, আর হুজুর কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ আমাকে বঞ্চিত করেন না। একটা ভয়, একটা পেরেশানি, আমার জাহানের মধ্যে, আমার রাজ্যের মধ্যে, আমার শাসন আমলে একটা বকরি, একটা কুকুরও যদি পানির তৃষ্ণায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হযরত ওমর মহিলার কাছে গেলেন, নিজে রান্না করলেন, নিজে রুটি বানাইলেন, নিজে নাস্তা বানালেন, অর্ধজাহানের শাসক। কি মনে হয়? মহাত্মা গান্ধী একজন হিন্দু নেতা হইয়া কেন যে তাদের আদর্শ মানতে বললেন, কারণ আছে না নাই? বাচ্চাদেরকে উঠাইয়া খাওয়ালেন, আদর করলেন। মহিলাটা বড় আনন্দিত হয়ে গেছে, কয়, দেখছো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আর কাউরে খুঁজে পাইলে না, ওমর রে দিলা শাসন ভার। এই যুবক কি দোষ করছিল? এই জওয়ান কি দোষ করছিল? এরই তো দেওয়া দরকার ছিল। হযরত ওমর বিদায় নেবেন, এমন সময় মহিলা ডাক দিয়া বলে, বাবা আমাকে একটু ওমরের কাছে নিয়ে যাইবা, তোমারে দেখাইয়া কইতাম কিছু কথা। কয়, আপনি তাকে দেখবেন? বলে, হ্যাঁ। হুজুর বললেন, আগামীকাল রাজদরবারে আইসেন। মহিলা পরের দিন গেলেন, গিয়া দেখেন হাজার হাজার মানুষ, বিচার চলতেছে, ইনসাফি আদালত, ইনসাফি আদালত। আত্মীয়করণ নাই, দলীয়করণ নাই, স্বজন প্রীতি নাই,
যার অন্যায় বাপ হোক ভাই হোক সঙ্গে সঙ্গে বিচার। বিচারের আসনে যিনি বসে আছেন সে তো আর কেউ নয়। রাত্রে যেই মানুষটা আমাকে মাথায় করে বোঝা নিয়ে খাওয়াইলেন ওই মানুষটাই তো হযরত ওমর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন হিন্দুদের নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, হিন্দু হওয়ার পরেও যার মাঝে কালেমা নাই, যার মাঝে ঈমানের দৌলত নাই, তবুও সে ইসলামের মর্যাদা বুঝছেন কিন্তু ঈমান আনেন না, এজন্য মর্যাদা বোঝার কোনো দামও নাই। আমার রাসূলের আদর্শের মর্ম বুঝলেন কিন্তু আপনি আমি রাসূলের উম্মত হওয়ার পরেও আপনার আমার মাঝে রাসূলের আদর্শের কোনো মর্ম বোঝি নাই। খ্রিস্টানদের বড় একজন ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট কত বই লিখেছেন, কত ইতিহাস লিখেছেন, কত পুস্তক রচনা করেছেন, কোনো হিসাব নাই। হাজার হাজার ভক্ত অনুরাগী তার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মাইকেল এইচ হার্ট মুসলমানের লেখক না খ্রিস্টানদের লেখক? জোরে বলেন। মাইকেল এইচ হার্ট খ্রিস্টানদের লেখক হওয়ার পরেও একবার বসে বসে চিন্তা করলেন, জীবনে কম রচনা করলাম না, কিন্তু এমন কোন রচনা এখনো আমার দ্বারা হয় নাই যেই রচনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি অমর হয়ে থাকব। এমন একটা লেখা আমি উপহার দিয়ে যেতে চাই যেই লেখার মাধ্যমে সব ধর্ম বর্ণের মানুষগুলো কিয়ামত পর্যন্ত আমাকে স্মরণ করবে সুনামের সঙ্গে। এমন কিছু কাজের তাগাদা আমাদের সবার থাকা উচিত। কথা বলে না ভাইরা আমার? মাইকেল এইচ হার্ট চিন্তা করতে 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 একটা আইডিয়া বের করলেন যে আমি বিশ্বের যত ধর্ম আছে এই ধর্মের ধর্মগুরুদের নিয়ে একটা জীবনী লিখবো যাতে সব ধর্মের মানুষের কাছে আমার বইটা সমাদৃত হয়। এই চিন্তা করে 1000 মনীষীর জীবনী এক জায়গায় করছেন, তার মধ্যে আমার নবীর নামও আছে। লেখকটা খ্রিস্টান না মুসলিম? জোরে বলেন। চিন্তা করলেন 1000 মনীষীর জীবনী লিখতে গেলে ভলিউম বড় হয়ে যাবে, কয়েক খণ্ড হয়ে যাবে। কয়েক খণ্ড যদি হয়ে যায় তাহলে মানুষ পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে। এগুলো ক্লাস অথবা অভিধান ডিকশনারির ক্ষেত্রে হয়ে থাকে। ইতিহাসের বই অনেকগুলো হলে মানুষের আগ্রহ থাকবে না। আমি একটা বই লিখতে চাই যেটার কোনো খণ্ড হবে না, একটাই থাকবে, বাসে, ট্রেনে, প্লেনে, যখন যেখানে যাবে সাথে করে নিয়ে যেতে পারবে, দাম হবে কম, মানুষের হাতে হাতে থাকতে পারবে, উপহারও দিতে পারবে। এই চিন্তা করে এই 1000 মধ্য থেকে 900 ছাঁটাই করে 100 মনীষী যাচাই বাছাই করে 100 মনীষীর জীবনী এক জায়গায় করলেন। এই 100 জনের মধ্যেও আমার রাসূলের নাম আছে। আবার বলেন লেখক মুসলিম না অমুসলিম? এবার অন্ধকারে কথা বলা যায়? কারো কাছে বিদ্যুৎ অফিসে ফোন দেন অন্তত? হয়েছে? শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। এই 100 জনের মধ্যেও আমার রাসূলের নাম আছে। লেখকটা বলেন বলেন। বই লেখা শেষ, ফরমা সেটিং করা শেষ, প্রস্তাব ডিজাইনও শেষ, বিপাকে পড়ছে, সূচিপত্র নিয়া কার নাম আগে দেবে, কারে রেখে কাকে দেবে। বইয়ের নাম দিল দি 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী। 1 নম্বরে কাকে দেবেন? মাইকেল এইচ হার্ট চিন্তা করলেন আমি যাকে প্রথম দেব আমার বহু ভক্তবৃন্দ আছে, তারা তাকেই অনুসরণ করবে, অতএব ভেজাল লোক এখানে দেওয়া যাবে না। উনি কয়েকটা ক্যাটাগরি বের করলেন, এই ক্যাটাগরিতে কে কত নাম্বার পায়। ব্যক্তি জীবন 1 নম্বরে মুহাম্মদ, পারিবারিক জীবনে 1 নম্বরে মুহাম্মদ, রাষ্ট্রীয় জীবন 1 নম্বরে মুহাম্মদ, অর্থ ব্যবস্থা, লেনদেন, চলাফেরা, সততা, ন্যায়পরায়ণতা সর্বোচ্চ পর্যায়ে মুহাম্মদের
রসুলের কাছে ধারে কাছেও কেউ নাই। মোহাম্মদ 100 বাকি সব মিলেও 1 নাম্বার পায় না। मोहम्मद अरबी है वो नबी रस्ते पेशवा, मोहम्मद अरबी है वो नबी रस्ते पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हम सिराते मुस्तफा दर तमामी हालेयो कुन इत्तिबा। मुसलमान ईमानदार মাইকেল ইসাদ সব দিক থেকে চিন্তা করে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর কেউ নাই। নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমার নবীর নামটা সূচিপত্রের 1 নম্বরে দিয়া দিলেন। বই প্রকাশ হয়ে গেল। তরুণ তরুণী, যুবক যুবতী, জুয়ান বুড়া বৃদ্ধ সবার হাতে বই চলে গেল। দি 100 মানুষজন অপেক্ষায় ছিল আমাদের প্রিয় লেখকের বই আসবে। আগেই তো তাদের অ্যাডভাইস হয়েছে, আগেই তো প্রচারণা চলেছে। দি 100 যখন সবার হাতে এলো সবাই খুললো। খুইলাই দেখে 1 নম্বরে মুসলমানদের নবী মুহাম্মদ নবী। আমাদের ইতিহাসবিদ যেহেতু মুহাম্মদ নবীর নাম লিখেছে অতএব বুঝে শুনেই লিখেছেন, অতএব মুহাম্মদ নবী সত্য। এই নবীকে যেই আল্লাহ নবী বানাইছেন ওই আল্লাহ সত্য। যেই আল্লাহ যেই কোরআনের মধ্যে এই নবীকে নবী বানায়া স্বীকৃতি দিয়েছেন ওই কোরআনও সত্য। ওই কোরআনের মধ্যে যেই ধর্মের কথা বলা হয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্ম সত্য। অতএব আমরা কেন অন্য ধর্মে থাকব? কালেমা পড়ে দলে দলে মুসলমান হতে শুরু করছে। খ্রিস্টান নেতাদের মাথা গরম হয়ে গেছে। মাইকেল ইসহাককে তাড়াতাড়ি তলব করো, দ্রুত তলব করো। আমাদের ইতিহাসবিদ হয়ে, আমাদের লেখক হয়ে মুসলমানদের নবীকে প্রমোট কেন করলো? যেই নবীকে আমরা মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করতে চাই, যেই নবীর নাম চিহ্ন আমরা মুছে ফেলতে চাই, সেই নবীকে 1 নম্বরে দিয়ে এখন তো আমাদের দলের লোকেরা, আমাদের ধর্মের লোকেরা সব ইসলাম গ্রহণ করতেছে দলে দলে। তাড়াতাড়ি তাকে তলব করো। মাইকেল ইসহাককে তলব করা হলো। মাইকেল ইসহাক উপস্থিত হলেন। ধমক, তুমি কেন মুসলমানদের নবীর পক্ষে বই লিখেছো বলো? মাইকেল ইসহাক বিনয়ী জবাব দিলেন, এ ভাই কথা বলেন না, এটা শব্দ বন্ধ রাখেন। বিনয়ের সঙ্গে জবাব দিলেন, আমি একজন ইতিহাসবিদ, ইতিহাস বিকৃত করতে পারি না। আমি কম চেষ্টা করি নাই আমাদের মনীষী বসাবার জন্য, অন্য কোন মনীষীকে বসাবার জন্য কম চেষ্টা করি নাই। কিন্তু যতই চেষ্টা করি না কেন মুহাম্মদের উপরে আদর্শের দিক থেকে কেউ নাই। আমি যদি মুহাম্মদ নবীর নামটা 1 নম্বরে না দিই, আমি যে একজন ইতিহাসবিদ তার কোনো মর্ম থাকে না, অর্থ থাকে না। কিয়ামত পর্যন্ত আমার নামটা মানুষ কালো অধ্যায়ের মধ্যে রেখে দেবে। ঠিক আছে, যা করছো করছো, তুমি আর বইয়ের সত্য পাবে না, বই তোমার অধিকারে থাকবে না। আমাদের কাছে মূল ফাইল দিয়ে দাও। দিয়া দিছে বাধ্য হইয়া, কি করবে? নেতায় কইছে, দিয়া দিছে বাধ্য হইয়া, যা ছাপাইলাম না। এখন তাদেরকেও তো ফেরানো যাবে না। ইসলামের স্বাদ একবার যে পায়, ইসলামের স্বাদ একবার যে পায়, ইমানের মজা যে একবার পায়, গুলি করো তবু ইমান থেকে দূরে সরবে। হ্যাঁ, এই যে মুরব্বী আছে, দাড়ি পাইকা গেছি গা, আমাদের আঞ্চলিক ভাষায় কয় ছাগল্যা দাড়ি, পুরাপুরিও নাই। এখন যদি বলি যে আপনার 20 কোটি টাকা দেবো দাড়িটা কামান, কি কামাইবেন? কামাইবেন? হ্যাঁ, কারণ এই যে স্বাদ পাইয়া গেছে, মজা পাইয়া গেছে। এই যে নওজোয়ান পাগড়ি পরে বসে আছে, দাড়িগুলো সুন্দর লম্বা হয়ে গেছে,
আপনি লাখ লাখ টাকার অফার দিয়ে দেখেন তো আপনি দাড়িটা কামাইতে পারেন কিনা দাড়ি দিয়ে। কথা বলে না কেন? মজা পাওয়া গেছে। বোম্বাই মরিচ চিনেন? কি বৃষ্টি পড়ে আল্লাহ ভরসা। বোম্বাই মরিচ চিনেন? ঝাল না মিষ্টি? কেমন ঝাল? ঝালের ঝাল, তার উপরে ঝাল, এর চাইতে মহা ঝালের নাম বোম্বাই মরিচের ঝাল। এরপর মানুষ খায় কিনা? আওয়াজ দিয়ে কম। বোম্বাই মরিচ খায়, এক লোকমা খানা বোম্বাই মরিচ একটা কামড়, চেহারা ঘামায়া যায়, পুরা টপ টপ করে ঘাম পড়তে থাকে। আপনি পাশে গিয়া বললেন, আরে বোকা, এত ঝাল কেন খাচ্ছ? আবার কেমন মানে ঝালের কারণে একটা শীষ টানে না, শ্বাস টানে, শ্বাসও টানতেছ, ঘামও পড়তেছে, পর কেন খাও? তুমি তো চরম বোকা। মরিচ খোর ডাক দিয়া বলবে, বোকা আমি না, বোকা তুমি। কারণ তুমি মরিচের ঝাল দেখছো। মরিচের মধ্যে ঝাল ছাড়াও আরো দুইটা জিনিস আছে, একটা হলো ঘ্রাণ আর একটা হলো মজা। ওই ঘ্রাণ আর মজার কাছে ঝাল কিচ্ছু না। ইসলামের জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, ইমাম সাহেবের চাকরি যায়, তবু ইমাম সাহেব যায় যাও রিক্সা চালায় খামু। তুমি দেখো তার কষ্ট। তুমি তো জানো না চাকরি কেন ছাইরা দিল, ইসলামের জন্য জীবন কেন দিল, তুমি তো বুঝোই না। কারণ তার কাছে ইসলামের মজা জান্নাতের ঘ্রাণের থেকে দুনিয়ার গুলি হামলা মামলা বোমা জেল বেশি না। এটা একটা স্বাদ, এটা ভিন্ন জিনিস, এটা একটা অন্যরকম জিনিস। এটা বুঝাবার জিনিস নয়, বুঝে নেওয়ার জিনিস। তো যারা মুসলমান হয়ে গেছে ওরা তো ফিরবে না, কি করা যায়? যাদের হাতে বই আছে এরা যাতে মুসলমান না হয়, দোদুল্যমান অবস্থায় যারা আছে ওদেরকে কিভাবে ফেরানো যায় ওই চেষ্টা করো। যারা মুসলমান হয়ে গেছে ওদেরকে নিয়ে টেনশন করার দরকার নেই, ওরা গেছে, ওগুলো আর পাওয়া যাবে না। তো কি করা যায়? সভা সমাবেশ রেডি দিয়ে কাজ হইতো না, মিছিল কাজ হবে না, মানববন্ধন কাজ হবে না, ধর্মঘট হরতাল কাজ হবে না, সব অন্যায়ের প্রতিবাদে মিছিল মিটিং সমাবেশ চলে না। কথা বুঝে আসছে? আবার কিছু কিছু অন্যায়ের প্রতিবাদে মিছিল মিটিং ছাড়া হয়ও না। বই লেখছে, আমাদেরও বইয়ের মাধ্যমেই প্রতিবাদ করতে হবে, জবাব দিতে হবে। দি 100 মাইকেল এইচ হার্টের বইয়ের বিরুদ্ধে মোকাবেলায় আর একটা বই লিখতে হবে। সবাই হাত উঠেছে, আমি লিখবো আমি লিখবো, কারণ এটা লেখলে একটা ইতিহাসের পাতায় তার নাম থাকবে। দি 100 এর মোকাবেলায় বই লেখছে, বিশাল ব্যাপার। নেতা সাহেব বললেন, না হবে না, আমরা তো এমনিই মোহাম্মদ বিরোধী, আমরা তো বিরুদ্ধে লিখবো, এটা স্বাভাবিক বিষয়, মানুষ এটা গ্রহণ করবে না। তাহলে কি করা যায়? কয় একজন মেধাবী মুসলিম চাই, একজন মেধাবী, কথা বলে না, একজন মেধাবী। কারণ মেধাবী মুসলিম যদি তাদের নবীর বিরুদ্ধে বই লেখে এটার প্রভাব পড়বে বেশি। মেধাবী মুসলিম খোঁজে, কেন খোঁজে? নবীর বিরুদ্ধে বই লেখাবে, আমাকে দিয়ে আমার বাবার বিরুদ্ধে লেখাবে, এরকম না? তবে যাকে তাকে চাইলেই পাইবা না, লোকটা লোভী হতে হবে। লোভী মুসলিম ছাড়া পাওয়া যাবে না। আমাদের সমাজে লোভী মুসলিম নাই, লোভী মুসলিম নাই। লোভী মুসলিম খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একজনের সন্ধান পেয়ে গেছে। লোকটা কেমন? ছোট সময় বাবা স্কুলে ভর্তি করে দিয়েছেন, বাবা আস্তিক ছিলেন, স্কুলে ভর্তি করে দিয়েছেন। 3 মাস ক্লাস করার পর আর ক্লাস করে না, নাম সালমান। বাবা বলে, বাবা সালমান কেন ক্লাস করে না? কয়, বাবা 3 মাসে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সব বই আমার মুখস্থ হয়ে গেছে। মেধা কম না বেশি? জোরে বলেন। এমন একটা লোককে পাইছি, পরিচিত লেখক সালমান রুশদি। আমাদের দেশে এরকম ইসলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজানের পবিত্র শব্দকে, আওয়াজকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করার মতো কুলাঙ্গারের দেশ থেকে বিদায় হয়েছে। মুসলমান নাম থাকলেই সে মুসলমান না।
আমার বাবা মুসলমান, মা বাবার ঘর থেকে জন্ম নেওয়ার কারণে, মা বাবা মুসলমান হওয়ার কারণেই আমি মুসলমান পরিচয় দিতে পারি না। যদি বাবা মা মুসলমান হওয়ার সূত্রে আমিও মুসলমান হই, তাহলে বাবা ডাক্তার হওয়ার সূত্রে ছেলেও ডাক্তার হওয়ার কথা, বাবা ইঞ্জিনিয়ার হওয়ার সূত্রে ছেলেরও ইঞ্জিনিয়ার হওয়ার কথা। কিন্তু বাবা ডাক্তার, ছেলে শিক্ষার্জন ছাড়া ডাক্তার হতে পারে না। বাবার পরিচয়ে যদি কোনো ছেলে ডাক্তারি বিদ্যা অর্জন না করে ডাক্তারি করে, অপারেশন করে পেট কাইটা, রোগী বাঁচবে না মরবে? তদ্রুপ ভাবে মুসলমান বাবা, এই সূত্রে আপনিও মুসলমান দাবিদার হতে পারবেন না। মুসলমান হওয়ার জন্য যা গুণাবলী দরকার, বিদ্যা দরকার, এগুলো আপনার মধ্যে অর্জন করতে হবে।